বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এসএসসি ক্যান্ডিডেট পরীক্ষার্থীরা, তোমাদের সামনে আজকে যশোর বোর্ড 2025 ট্রিকোনোমিতে বোর্ড প্রশ্নটা সমাধান করব। এই বোর্ড প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে হয় আজকে তোমরা খুব সহজভাবে শিখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদেরকে বলছে 10 এ 5 ইকুয়াল cot এ 5 এ হলে এর মান কত। এখানে 10 এ আর এখানে cot 5 এ, 10 5 এ cot 5 এ আমাদেরকে যেভাবে হোক এখানে যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতকে আমরা কনভার্ট করতে হবে। এক হয় 10 কে কনভার্ট করব আর না হয় cot কে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তো আমরা ক নাম্বার অঙ্কটা করার জন্য একটা সূত্র আমাদেরকে জানা রাখতে হবে। সেটা হচ্ছে যে 10 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে cot থিটা। ঠিক আছে, 10 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল cot থিটা। তো আমরা সমাধান করি। ক নাম্বার অঙ্কটা সমাধান হচ্ছে যে তোমার 10 5 এ আর হচ্ছে cot 5 এ। তো এখানে 10 5 এ আর cot 5 এ যেটা আছে এটাকে আমরা 10 90 ডিগ্রি মাইনাস 5 এর মধ্যে কনভার্ট করে নেব। তো 10 90 ডিগ্রি মাইনাস 5 এ কনভার্ট করে নিলে 10 90 ডিগ্রি মাইনাস 5 এ হচ্ছে cot 5। ঠিক আছে, মানে থিটার পরিবর্তে এখানে 5 এ দেওয়া আছে। এবার আমরা ওই পাশে দেখো এখানে 10 আছে, এখানে 10 আছে, আমরা ওই পাশে 10 বাদ দিয়ে দেব। তাহলে এখানে 5 এ থাকে আর হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 5 এ থাকে। তাহলে 5 এ আমরা যদি পক্ষান্তর করি 5 এ প্লাস 5 এ ইকুয়াল 90 ডিগ্রি। তো এখানে হয় 10 এ ইকুয়াল 90 ডিগ্রি। তো আমরা জানি 9 10 90, তাহলে এর মান হয় 9 ডিগ্রি। এর মান হয় 9 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি শিক্ষার্থীরা তোমরা ক নম্বর বুঝতে পেরেছো। এবার খ নম্বর অঙ্কটা খুবই ইজি এবং খুবই ইম্পর্টেন্ট, যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। বোর্ড পরীক্ষায়, এসএসসি পরীক্ষার মধ্যে আসবে 26 27 28 যেভাবে হোক এই প্যাটার্ন অঙ্কগুলো আসে। এখানে আমাদেরকে x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 4 হোল স্কয়ার ইকুয়াল xy আমাদেরকে বের করতে বলছে। তো x এর মান দেওয়া আছে cot a প্লাস cos a আর y এর মান দেওয়া আছে cot a মাইনাস cos a। তো আমরা এই অঙ্কটা সমাধান করে ফেলবো। তো এই অঙ্কটা সমাধান করার জন্য আমরা দেওয়া আছে লিখতে পারি। দেওয়া আছে তোমার মেবি cot a প্লাস cos a ইকুয়াল x, cot a প্লাস cos a ইকুয়াল x আর cot a মাইনাস cos a মান হচ্ছে y। তো লেফট হ্যান্ড সাইড আমাদেরকে দেওয়া আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই মেবি 4 বাই হোল স্কয়ার, না 4 বাই হোল স্কয়ার। তো এই অঙ্কটা আমরা কিভাবে করব স্যার? এখানে আমরা জাস্ট x এর ভ্যালু y এর ভ্যালু বসিয়ে দেব। জাস্ট এখানে সর্বপ্রথম x এর ভ্যালু বসিয়ে দাও। x এর ভ্যালু আমরা জানি কি cot a প্লাস cos a হোল স্কয়ার, তারপর আবার মাইনাস cot a মাইনাস cos a হোল স্কয়ার বাই 4। এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a হোল স্কয়ার দিয়ে দিলাম। এবার একটা সূত্র মনে রাখতে হবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার এখানে হচ্ছে 4ab। তো এখানে আমরা সূত্রটা বসিয়ে দেব। 4a বলতে cot a, b বলতে cos a আর এখানের 4 এখানে আমরা হোল স্কয়ার দিয়ে দিলাম। 4 এর সাথে 4 কাটা। তো এবার আমাদের এদিকে থাকলো আর কি স্যার cot a স্কয়ার a আর হচ্ছে cos a স্কয়ার a। তো এখান থেকে আমরা জাস্ট হচ্ছে যে cot স্কয়ার যেভাবে আছে এভাবে রাখবো, আমরা cos স্কয়ারে ভাঙিয়ে লিখবো 1 মাইনাস sin স্কয়ার a। তো এবার cot স্কয়ার একে cot স্কয়ার লিখলাম, তো মাইনাস cot স্কয়ার a sin স্কয়ার a। তো এবার আমরা এখানে cot স্কয়ার যেভাবে আছে এভাবে রাখলাম আর এখানে cot কে আমরা ভাঙিয়ে লিখলাম cos স্কয়ার বাই sin স্কয়ার a আর এদিক দিয়ে আছে sin স্কয়ার a। তো এই sin স্কয়ার কাটা, তাহলে আমাদের এখানে থাকলো cot স্কয়ার a মাইনাস cos স্কয়ার a। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সেটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক আছে, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b
আমরা cot a প্লাস cos এর মান জানি কি x, আর cot a মাইনাস cos এর মান জানি কি y, x। এটি হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি শিক্ষার্থীরা তোমরা খ নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এবার গ নম্বর অঙ্কটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। গ নম্বরে বলছে x y ইকুয়াল 2 প্লাস রুট ওভার 3, 2 মাইনাস রুট ওভার 3 হলে টেন স্কয়ার প্লাস 1/2 এর মান কত? তাহলে আমরা এখানে x এর মান y এর মান বসিয়ে যোজন বিয়োজন করে অঙ্কটা করার চেষ্টা করব। তো আমরা এটা ক্লিন করে ফেলি, তাহলে আমাদের সবচেয়ে উপকার হবে। তো আমরা এখানে x বাই y 2 প্লাস রুট 3, 2 মাইনাস রুট 3 এটা লিখতে পারি। x এর ভ্যালু তো জানাই আছে আমাদের, অতএব xy ইকুয়াল 2 প্লাস রুট ওভার 3 আর 2 মাইনাস রুট ওভার 3। তো x এর মানগুলো আমরা বসিয়ে দেব, তাইলে আমাদের হয়ে যাবে, আমরা জানি x এর মান হচ্ছে যে cot a প্লাস cos a, cot a প্লাস cos a, আর একটা হচ্ছে cot a মাইনাস cos a। এবার আমরা এখানে লিখতে পারি 2 প্লাস রুট ওভার 3, 2 মাইনাস রুট ওভার 3। তো এবার আমরা কি করতে পারি, যোজন বিয়োজন করব স্যার। তো cot a প্লাস cos a যোজন cot a মাইনাস cos a। এবার আমরা এখানে লিখব cot a প্লাস cos a বিয়োজন cot a মাইনাস প্লাস cos a। এবার এখানে আমরা লিখব 2 প্লাস রুট ওভার 3 আবার প্লাস 2 মাইনাস রুট ওভার 3, আবার 2 প্লাস রুট ওভার 3 মাইনাস 2 প্লাস রুট ওভার 3। এখানে আমরা দেখো এই কটের সাথে এই কটে কাটা, এই কসের সাথে এই কসে কাটা, তারপরে এখানে 2 এর সাথে এই 2 কাটা, এখানে রুট ওভার 3 এর সাথে রুট ওভার 3 কাটা। তাহলে আমাদের এখানে থাকে 2 cot a আর হচ্ছে 2 cos a, আর এখানে থাকে আমাদের মেবি তোমার 4 2 রুট ওভার 3। তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, এখানে 2 এর সাথে 2 কাটা, তারপরে আমরা এটা এই পাশে করতে পারি। এখানে আমাদের cotকে আমরা ভাঙিয়ে লিখতে পারি cos বাই sin, আর নিচে আছে তোমার cos ইকুয়াল হচ্ছে 2 রুট ওভার 3। তো cos বাই sin আমরা মানে ফাঁসে লিখতে পারি, আর ভাগের জায়গায় গুণ দিলে 1 বাই cos এ হয়ে যাবে। তো এই cos এ কাটা, তাহলে 2 রুট ওভার 3। তাহলে আমরা ব্যস্তানুকরণ করি, 1 বাই sin এ আমরা শুধু sin এ লিখি, আর ওইটাকে আমরা উল্টিয়ে দিই, রুট ওভার 3 বাই 2 লিখে দিই। তাহলে আমাদের এখানে স্যার দাঁড়ায় হচ্ছে যে, এখানে আমাদের স্যার দাঁড়ায় তোমার sin এর মান বাইর করতে হবে। কারণ হচ্ছে স্যার আমাদের এখানে তো tan স্কয়ার a প্লাস হাফ এর মান বাইর করতে হবে, আমাদের এর মানটা জানা লাগবে, ঠিক না? তো এই কারণে আমরা এখান থেকে তোমার এর ভ্যালুটা বাইর করব। তো sin a, sin হচ্ছে 60 ডিগ্রির মান হচ্ছে রুট ওভার 3/2। তাহলে এই সাইনের সাথে এই সাইন কাটা, ঠিক না? তাহলে এর ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। আশা করি তোমরা এই মান এতটুকু পর্যন্ত মোটামুটি বুঝতে পেরেছো। সেটা হচ্ছে যে x এবং y ইকুয়াল 2 প্লাস রুট ওভার ডিভিশন 2 মাইনাস রুট ওভার 3, এরকম অঙ্ক থাকলে সবসময় যোজন বিয়োজন করবা। হর দিয়ে যোজন, লব দিয়ে হর দিয়ে বিয়োজন, তারপরে কাটাকাটি করবা, তারপরে একটা মান বের করবা। তারপরে আমাদের হচ্ছে যে রাশিটার কথা বলছে ওই রাশিটা আমরা বের করে ফেলতে পারবো খুব সহজভাবে, ঠিক আছে? আমরা এই রাশির মানটা বের করে ফেলবো। তোমরা দেখো যে আমাদের এখানে আর কোনো প্রবলেম হওয়ার কথা না, প্রবলেম হবেও না। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারতেছো, তোমাদের কাছে কঠিন মনে হবে না। তো এখানে tan স্কয়ার a প্লাস হাফ বলছে, ঠিক আছে? তো আমরা লিখলাম tan স্কয়ার a প্লাস হাফ। তো tan স্কয়ার, আমরা তো tan এর মান এর ভ্যালু জানি, ঠিক আছে? তো আমরা এখানে বসিয়ে দেব tan স্কয়ার এর ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি প্লাস হাফ। তো এবার আমাদের স্যার কি, এই আমরা 60 ডিগ্রি মান জানি রুট ওভার 3 স্কয়ার প্লাস হাফ। তো স্যার আমরা স্কয়ার রুটে কাটা দিলে 1 বাই হাফ। তাহলে এখানে স্যার কি থাকে, এখানে আমাদের যোগফল করা লাগে। তো আমাদের লসাগু হচ্ছে 2, 3 দুগুণে 6, তারপরে প্লাস 1, তাহলে 6 একে যোগ করলে 7। তাহলে আমাদের অ্যান্সার আসে দাঁড়ায় 7/2। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি শিক্ষার্থীরা আজকের
বোর্ড 2025-এর অঙ্কটা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি তোমরা সম্পূর্ণ ক্লাসটা দেখো এবং অঙ্কটা ভালো করে বুঝতে পারো তাহলে তোমরা কমেন্ট করবা এবং হচ্ছে যে লাইক দিবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।